আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার মালাই জর্দার রেসিপি। আর এই জর্দাটা একবার বানিয়ে খেলে বাসার সবাই বারবার রিকোয়েস্ট করবে এই জর্দাটা বানানোর জন্য। এটা এত বেশি মজার হয়। আর আজকের মালাই জর্দাটা বানানোর জন্য আমি শুধুমাত্র 1 কাপ চাল ব্যবহার করব আর কোনো প্রকার বেবি সুইট ছাড়াই কিভাবে ডেকোরেশনটা করেছি সেটাও দেখাবো। তো মালাই জর্দাটা বানানোর জন্য প্রথমে আমি চায়ের কাপে 1 কাপ চাল মেপে নিলাম। চালটাকে পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখে দিব। এখন চুলার উপর বসিয়ে নিয়েছি একটা হাঁড়ি আর চুলাটা ধরিয়ে দিয়েছি। নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। দিয়ে দিলাম কিছু গরম মশলা। এখানে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা আর গোলমরিচ ব্যবহার করেছি। দিয়ে দিলাম জর্দার রং 1/2 চা চামচ পরিমাণ। পানিটা ফুটে উঠলে দিয়ে দিব ছেঁকে রাখা পোলাওর চাল। এখানে আমি চিনি গুঁড়া পোলাওর চাল ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল অথবা বাসমতি চালও ব্যবহার করতে পারেন। তো চালটাকে সিদ্ধ করে নিলাম। পুরোপুরি সিদ্ধ করিনি, সামান্য পরিমাণ শক্ত রেখেছি যাতে করে পরবর্তী স্টেপে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে ফ্রিজে রাখার কারণে এমন শক্ত হয়ে আছে। তো ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস। দিয়ে দিচ্ছি কিছু বাদাম, কিশমিশ আর টুটি ফ্রুটি। আমি যেহেতু বেকিংয়ের কাজ করি তাই আমার কাছে সবসময় টুটি ফ্রুটি থাকে। তো আমার কাছে মোরব্বাটা ছিল না, তার জন্য মোরব্বার পরিবর্তে টুটি ফ্রুটিটা ব্যবহার করেছি। আপনাদের কাছে মোরব্বা থাকলে এই পর্যায়ে মোরব্বাটা দিয়ে দিবেন। তো ঘিয়ের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এতে করে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিচ্ছি। এখন একই প্যানে দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি। যেহেতু প্যানে আরও ঘি ছিল তো আমি কমিয়েই ঘিটা দিলাম। আর চালও যেহেতু অল্প পরিমাণে, তো অতিরিক্ত ঘি ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ চালের জন্য আমি 1 কাপ পরিমাণ চিনিটাই ব্যবহার করব, কারণ জর্দাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। আরও দিয়ে দিব 1 কাপ পানি। আর দিয়ে দিয়েছি একটা মালটার জুস, একটি বড় সাইজের মালটা জুস করে নিয়েছিলাম। তো পানিটা আমার কাছে কম মনে হয়েছে তাই আমি আরও 1 কাপ পানি ব্যবহার করেছি। তো এই শিরাটাকে কিছুক্ষণের জন্য জাল দিয়ে একটু বলক তুলে নিব। এখন দিয়ে দিব ছেঁকে রাখা পোলাওর চাল। বাসায় যখন হুটহাট জর্দা খেতে ইচ্ছে করবে তখন কিন্তু চাইলে এই সামান্য পরিমাণ চাল দিয়ে বানিয়ে নিতে পারেন। আর এটা বানানো কিন্তু তেমন ঝামেলার নয়। সামান্য কিছু উপকরণ থাকলেই কিন্তু আপনি বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন। তো নেড়ে ছেড়ে একটু শিরার সাথে মিশিয়ে নিলাম। আর এ পর্যায়ে আমি একটু ঢেকে দিব। ঢেকে পানিটাকে কিছুটা শুকিয়ে নিব। ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বাদাম কিশমিশ। তো আপনারা যদি আনারস ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে আনারস টুকরো করে দিয়ে দিতে পারেন। তো আমি আবারও নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। আর একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে নাড়তে হবে যাতে করে নিচে লেগে না যায়। তো জর্দার পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হলে একদম ঝরঝরে হয়ে যাবে। এখন আমি মালাইটা রেডি করব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিলাম আর মেপে নিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। আমি আজকে 2 কাপ পরিমাণ দুধ দিয়েই এই মালাইটা বানাবো। আর দিয়ে দিয়েছি আমার স্বাদ মতো চিনি। আপনারা মিষ্টি যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকু চিনি দিয়ে দিবেন। আরও দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়া দুধ। আপনারা 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর চাইলে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে দিবেন। তো আমি আজকে ব্যবহার করছি না। আর এখন দিয়ে দিয়েছি ডানু ক্রিম। এই ক্রিমটা দেওয়ার কারণে কিন্তু মালাইটা খেতে যে অনেক বেশি মজার হবে এমনটা না। আপনাদের হাতের কাছে এই ক্রিমটা থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। তো মালাইটাকে ঘন করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে তারপর মালাইটার সাথে মিশিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা মিশানোর কারণে কিন্তু মালাইটা একদম ঘন হয়ে গিয়েছে। তো এখন এটা চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা করে নিব একদম পুরোপুরি। এদিকে জর্দা রান্না করে রেখেছিলাম, এটাও ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি একটা বক্সে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন জর্দাটা কত বেশি ঝরঝরে হয়েছে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আমি একটি 1000 ml এর বক্স নিয়ে নিলাম শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে 1 কাপ চাল দিয়ে কতটুকু পরিমাণ মালাই জর্দা হয়। তো অর্ধেক পরিমাণ জর্দা আমি তুলে রেখেছি বাটিতে। তো একটা চামচের সাহায্যে একটু সমান করে নিচ্ছি। এখন দিয়ে দিব বানিয়ে রাখা মালাই। তো দেখুন ঠান্ডা হওয়ার পর কত বেশি ক্রিমি হয়ে গিয়েছে। তো মালাই আমি পুরোটা দিব না, প্রায় বেশি অর্ধেক পরিমাণে দিয়ে দিয়েছি। আর এখানে আমি বড় সাইজের মিষ্টি ছিল আমার বাসায়, ওইটা কেটে টুকরো টুকরো করে এভাবে ভেতরের লেয়ারটাতে দিয়ে দিলাম। আবারও দিয়ে দিচ্ছি জর্দার একটা লেয়ার, দিয়ে একটু সমান করে নিচ্ছি। আর উপরে আবারও দিয়ে দিব মালাইয়ের লেয়ার। এতে করে কিন্তু মালাই জর্দাটা দেখতে যত বেশি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। তো এখন দিয়ে দিব কিছু মিষ্টি। আর এই মিষ্টিটি কিন্তু বড় সাইজের মিষ্টি ছিল, আমি দুই পাশ থেকে কেটে এভাবে বেবি সুইটের মতো বানিয়ে নিয়েছি। আর বেবি সুইটের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। গুঁড়া দুধ দিয়ে কিন্তু খুব সহজেই বেবি সুইট বানানো যায়। তো এখন দিয়ে দিব কিছু টুটি ফ্রুটি আর কিশমিশ, এতে করে দেখতে আরও বেশি সুন্দর দেখাবে। তো দেখতেই পাচ্ছেন কত বেশি লোভনীয় লাগছে এই মালাই জর্দাটা। আপনাদের যখনই খেতে ইচ্ছে করবে হুটহাট কিন্তু বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র 1 কাপ পোলার চাল দিয়ে। এতগুলো মালাই জর্দা বানানো যাবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।